17 বছর বিদেশ করছে, ইনকাম করছে 90 লাখ টাকা, নিজে এখন অসুস্থ হয়ে পড়ে আছে, পরিবারের লোক নেয় না খোঁজ। এটাই হলো কপাল পোড়া প্রবাসীর দোষ। আশি 90 লাখ টাকা। ওকে, চাচা এখন প্যারালাইজ হয়ে পড়ে আছে এক সাইড, এখন পরিবারের লোকের সাথে আলাপ করতে যাই, খোঁজ নিতে যাই, পরিবারের লোক ফোন রিসিভ করে না। চাচার বাড়ি মেবি টাঙ্গাইলে। আমাকে কালকে একটা ভাই আমারে কল দিছিল, দেওয়ার পরে আমি রিসিভ করলাম যে ভাই কি অবস্থা, যে এই অবস্থা, চাচা 17 বছর বিদেশ করছে, 90 লাখ টাকা মতো দেশে পাঠাইছে, এখন চাচা অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে পড়ে আছে, মানে এক সাইড একদম পড়ে গেছে। এখন চাচারা দেশে পাঠাইবো, কিন্তু পরিবারের লোকে ফোন রিসিভ করে না। কার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করে তারা দেশে পাঠাইবো, কোনো লাইন নেই। আমি বলছিলাম যতটুকু পারি আমি সাহায্য করব, ওনার পাঠানোর জন্য যত কিছু লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কম বেশি দিয়ে সাহায্য করতে, কিন্তু তার পরিবারের লোকই খোঁজ নেয় না। ভাই বিদেশে থাকি আমরা, পরিবারের কাছে দিতে পারলে টাকা আমরা ভালো, না দিতে পারলে পরিবার বলবো না আমাদের সাথে কথা। এটাই হলো আমরা কপাল পোড়া প্রবাসী ভাই। বন্ধু বান্ধবের কাছে দিতে পারলে ভালো, না দিতে পারলে মুখ কালো। এটাই হলো আমরা প্রবাসী। আমরা দিতে পারলে সবার কাছে ভালো, আর না দিতে পারলে আমাদের কোনো দাম নাই। একটা প্রবাসী 17 বছর, 20 বছর, 15 বছর, 10 বছর এই বিদেশে বাড়িতে পরিশ্রম করতেছে, কাদের জন্য? পরিবারের জন্য। আজকে নিজে অসুস্থ হইয়া মানে মৃত্যুর শেষ পর্যায়ে, মানে আর তার দ্বারা চলবে না, আর তার দ্বারা হবে না, এখন তার কোনো দাম নাই পরিবারের কাছে, কারণ সে তো দিতে পারবে না। এখন তারে যদি রিটার্ন নেওয়া লাগে তাহলে তার পিছনে খরচ করা লাগবে। সে যে 17 বছর বিদেশের মাটিতে পড়ে থেকে 90 লাখ টাকা ইনকাম করছে, তার অ্যাকাউন্টে এখন জিরো ব্যালেন্স। সে নিজের দেশে যাবে, তার পরিবার তার খোঁজ নেয় না। তাহলে আমাদের প্রবাসীর কোনো মূল্য আছে এই বিদেশের মাটিতে? আমরা নিজে না খেয়া না দেয়া কাদের জন্য করতেছি? সব তো ফ্যামিলির জন্যই করতেছি, তাই না? আমরা 1 টাকায় 29 রিঙ্গিট ভাইবা এক বোতল পানি কিনে খাই না। আমরা শাক সবজির দাম বেশি বলে, মাছ মাংসের দাম বেশি বলে সপ্তাহে একদিন মাছ মাংস খাই না, শুধু ডিম দেওয়া ভাত খাই, কারণ মালয়েশিয়ার ডিমের দাম খুব সস্তা। কারণ আমরা প্রবাসীর কাছে, আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে কিছু টাকা বেশি বাড়াইতে পারি বলে। কাদের জন্য করতেছি? সব তো পরিবারের জন্য। আর এই পরিবার দেখেন, এটা আমাদের পরিবার, তাই না? আজকে চাচা 17 বছর বিদেশ করছে, 90 লাখ টাকা দিছে, চাচা আজকের অসুস্থ হয়ে পড়ে আছে। আরে ভাই লাস্টটা চাচারা পাঠাই দিব বাংলাদেশে, ফ্যামিলির লোক নিব না, মানে ফোন রিসিভ করে না। তাহলে আমরা কাদের জন্য করতেছি? এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন ভাই। যেই সকল প্রবাসীর পরিবার বাংলাদেশে আছেন না, আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করতেছি, একজন প্রবাসীর জীবনে নিজের জন্য কিচ্ছু করে না। একটা বাবা, একটা বড় ভাই বিদেশে আসে, আইসা বড় ভাই হলে তার বোনদের লেখাপড়া করানোর চেষ্টা করে, ছোট ভাইদের লেখাপড়ানোর চেষ্টা করে, মা বাবার জন্য একটা বাড়ি করার চিন্তা করে, মা বাবা ফ্যামিলিটা যেন ভালো থাকে সেই চিন্তা করে, নিজের ভবিষ্যতের জন্য বড় ভাই কিচ্ছু করে না। আর একজন বাবা যদি বিদেশে আসে, সেই বাবা তার সন্তানদের মানুষ করার জন্য সে নিজের জীবনটারে ত্যাগ করে দেয়। একটা বাবা ছোটকালের থেকে বড় হয়, 20-25 বছর পরে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ভবিষ্যতের চিন্তা করে নিজেই বাড়ি ছাড়া হয়ে যায় একটা বাবা। সেই বাবার ছোট ছেলে বা ছোট মেয়ে যখন বাংলাদেশে বসে আকাম কুকাম করে, টাকা পয়সা নষ্ট করে, সেই বাবার কলিজারা ফাইটটা যায়। একজন প্রবাসীর কলিজা ফাইটটা যায়। আজকের এই চাচা 17টা বছর বিদেশ করছে, 17টা বছর। আজকে সে নিজে অসুস্থ হয়ে পড়ে আছে, পরিবারের লোক তার খোঁজ নেয় না, কারণ সে এখন দিতে পারে না টাকা। এখন টাকা দিতে পারে না বলে তার খোঁজ কেউ নেয় না। প্রবাসী ভাইদেরকে এতটা অবহেলা করেন আপনারা। এয়ারপোর্টে গেলে বাধা, ফ্যামিলির কাছে গেলে বাধা, ফ্যামিলির লোক ভালোবাসে না, ফ্যামিলির লোক এত কিছু করার পরেও ফ্যামিলির লোক এটা বলে কি করছো আমাদের জন্য। আরে ভাই আর কি করবো? বেটা 17 বছর বিদেশ করে নিজে না খেয়ে না দেয়া টাকাগুলো পাঠাইছে, আজকে নিজেই অসুস্থ হয়ে পড়ে আছে, এখন সে মাস 2 মতো টাকা দিতে পারতেছে না, তোমরা তার খোঁজ নাও না, তার ফোনটা বন্ধু রিসিভ করো না। এটাই হলো কপাল পোড়া প্রবাসী, তাই না? দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। ইনশাল্লাহ চেষ্টা করবো চাচারে দেশে পাঠানোর জন্য। দোয়া করেন চাচার জন্য, চাচা যেন সুস্থ হয়। চাচা আমার কেউ না, চাচার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ মেবি।
তা যতটুকুন পারি আমি চাচার জন্য সাহায্য করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা পারেন চাচার জন্য দোয়া করেন। আর পরবাসীর এতটা অবহেলা করেন না ফ্যামিলির থেকে যে একদিন কষ্ট পাইতে পাইতে নিজে পাথর হয়ে যায়।